শুরু করছি 42-42। আমি অনিকেত চট্টোপাধ্যায়। বাংলার 42টা আসনে এবারের নির্বাচনের প্রবণতা নিয়েই আমাদের এই অনুষ্ঠান। 19 তারিখে বাংলার 3 আসনে ভোট, জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ার। 3 আসনের মধ্যে কোচবিহার সরু সুতোয় ঝুলছে, আলিপুরদুয়ার অ্যাডভান্টেজ বিজেপি, আর জলপাইগুড়ি বিজেপির হাত থেকে খোয়া যেতে পারে অ্যাডভান্টেজ তৃণমূল। লড়াই জমজমাট, এবং আবার বলছি, যেহেতু প্রার্থী সুকান্ত মজুমদার, তাই আজও এই লড়াইয়ে অ্যাডভান্টেজ বিজেপি। 3টে আসনের দার্জিলিং নিয়ে কিচ্ছু বলা সম্ভব নয়। রায়গঞ্জে লড়াই বিজেপি আর তৃণমূলের মধ্যে 50-50, আর বালুরঘাট অ্যাডভান্টেজ সুকান্ত মজুমদার। বাংলায় 4 আসনে ভোট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ। এই আসন জিতে যাবেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। এখানে লড়াই হবে মুর্শিদাবাদ 50-50। এখানে ধারে ভারী ঈশা খান অনেক এগিয়ে। অনায়াসে জিতবেন শত্রুঘ্ন সিনহা। তবুও এই আসন অ্যাডভান্টেজ তৃণমূল। কীর্তি আজাদি এই আসনে নেমেছেন এবং বেশ পাকাপোক্তভাবে সংগঠন তার হয়ে কাজ করছে। অন্য কেউ হলে বলেই দেওয়া যেত তৃণমূল জিতছে, কিন্তু দিলীপ ঘোষের জন্যই এই আসন এখনো 50-50। লড়াই আছে, কিন্তু সংগঠন, বিধানসভার শক্তি আর ভোটের হিসেব বলাই যায় অ্যাডভান্টেজ তৃণমূল। অমৃতা রায়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রচার কাজ করছেন, কিন্তু সাংগঠনিক জায়গাতে কয়েক মাইল পিছিয়ে আছেন এই রাজমাতা। ভোটের দিন ম্যান মার্কিং এ পিছিয়ে যাবেন, সেদিন খেলায় এগিয়ে আছেন মহামণি। আর সংগঠন, এলাকার বিন্যাস, সব দিক থেকেই শতাব্দীরা অনেক এগিয়ে। আর বোলপুরেও তৃণমূলের প্রচারের ধারে কাছে কেউ নেই। বিজেপি বাম কংগ্রেসের দেখাও মিলছে না। এই 2 আসনেই তৃণমূল জিতবে। সব মিলিয়ে অধীর চৌধুরী নিঃসঙ্গ, অনেকটা পিছিয়ে, ইউসুফ পাঠান এগিয়ে। বহরমপুর থেকে অধীর চৌধুরীর দিল্লি যাওয়া হচ্ছে না। এই আসন অ্যাডভান্টেজ তৃণমূল। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগের ভোট 20 তারিখ। এই আসনে মিরাকল না হলে উলুবেড়িয়াতে তৃণমূল জিতবে। হাওড়ার 7টা বিধানসভা আসনই কিন্তু আছে তৃণমূলের কাছে। বিধানসভাতে বিজেপি তৃণমূলের ভোটের ব্যবধান 16%, বাম কংগ্রেসের ভোট 11%-এর মতন। এখানেও তৃণমূলকে হারানোর জন্য ওই মিরাকল চাই। মার্জিন কমবে, কিন্তু জিতবে তৃণমূল। আরামবাগ গতবারে তৃণমূল জিতেছিল কান ঘেঁষে, এবারে সেই জন্যই নতুন প্রার্থী। এখানে কিন্তু 4টে বিধানসভা আসন আছে বিজেপির কাছে। তারপরে তৃণমূলের দলের মধ্যেই বিরাট কোন্দল আছে। এই আসন কিন্তু তৃণমূলের হাতছাড়া হতেই পারে। সেই হিসেব মেনেই কল্যাণ ব্যানার্জি জিতবে। সব মিলিয়ে এই মুহূর্তে হুগলির আসনে ওই ধোঁয়া ধোঁয়া শিল্প দেখা দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি কিন্তু জিতবে। শুরু থেকেই হাড্ডাহাড্ডি চলছে। নির্বাচনের দিনে এই আসন শেষ কথা বলা যাবে। এখনো পর্যন্ত এই আসন 50-50তেই রাখা ভালো।
প্রার্থী অর্জুন সিং বলেই লড়াই হবে, কিন্তু অ্যাডভান্টেজ তৃণমূল। গতবারের ব্যবধান কমলেও আরামসে জিতে যাবেন দেব অধিকারী, অর্থাৎ ঘাটাল তৃণমূলের। জুন মালিয়া বহুদিন আগে থেকেই লড়তে হবে সেটা জেনে ফেলেছিলেন, তিনি জমি তৈরি করেছিলেন। এই আসন অগ্নিমিত্রা পল জিততে পারবেন না। ঝাড়গ্রাম কোনোভাবেই বিজেপি জিততে পারবে না। একটা মিরাকল না হলে এই আসন কিন্তু তৃণমূল আবার ফিরিয়ে নিতে পারবে না। এখানে শেষ হাসি কে হাসবে তা বলার সময় এখনো হয়নি। বিষ্ণুপুর 50-50 এবং সব মিলিয়ে তৃণমূলের জেতার সম্ভাবনা অনেক। শুভেন্দু অধিকারীর জন্য এই দুটো আসনে কাঁথি আর তমলুক অ্যাডভান্টেজ বিজেপি। যাদবপুরে দারুণ লড়াই করেও দ্বিতীয় হবেন সৃজন, 3 নম্বরে বিজেপি থাকবে। সায়নী অন্তত 70 থেকে 80,000 ভোটে জিতবে। তা যদি না হয় তাহলে অ্যাডভান্টেজ সৌগতিকা। সব মিলিয়ে এখনো এই আসনে অ্যাডভান্টেজ তৃণমূল। দক্ষিণ কলকাতাতেও কোনো কন্টেস্ট নেই। সিপিএম কত ভোট পায় সেটা নিয়ে ভোটের পরে চর্চা হবে। জিতছে তৃণমূল। সন্দেশখালী বসিরহাটের ভাগ্য নির্ধারণ করবে না, বরং এই সন্দেশখালীর ঘটনা ওই বসিরহাট অঞ্চলে তৃণমূলের পক্ষে ভোট মেরুকরণের কাজ করবে। এই আসনে অনায়াসে জিতবে তৃণমূল। জয়নগর মথুরাপুর দুটো আসনে জিতছে তৃণমূল। রইল বাকি যুবরাজের আসন, সেটা ওই আলোচনার মধ্যে যে লিড কি বাড়বে, 56 ছিল এবার